এই বিটকিলা আওয়াজটা বন্ধ করার জন্য কাস্টমার বিয়ারিং এর তেল দিয়েছে। বিয়ারিং এ তো এক ফোঁটাও তেল পৌঁছায় নাই, জাস্ট ধুলোটা পড়েছিল, সেটা তেল কালিতে পরিণত হয়ে গিয়েছে। তবে এই পাখাটা কাজে নেওয়ার সময় কাস্টমারকে ডিটেলসে বলে দিয়েছি, যদি কোনো রকম কয়েল বডি হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে খরচা বহন করতে হবে। কাস্টমারের বক্তব্য, এই পাখাটা 7-8 বছর খোলা হয় নাই, শুধু ওপর থেকে বছরে 1-2 বার পরিষ্কার করতো। তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো এই পাখাটাকে কয়েলটা বাঁচানোর জন্য আমি কতটা সাবধানে কাজ করছি। যেহেতু টোটালটা ওপেন করা হয়ে গেছে তাই আমি টেস্ট করে নেবো কয়েলটা ওকে আছে কিনা বা কোনো প্রকার বডি হয়ে গেছে কিনা। কয়েল আছে ওকে, একে সাবধানে সাইডে রেখে দুটো বিয়ারিং চেঞ্জ করা যাক। আশা করি 6201 বিয়ারিংটা বার করতে তোমরা এই ধরনের কুলার ইউজ করো। আমি এখানে ACH কোম্পানির বিয়ারিং ব্যবহার করছি, তোমরা কি কোম্পানির বিয়ারিং ব্যবহার করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেতে ভুলবে না। 6202 বিয়ারিং থেকে বিটকেল আওয়াজটা উঠছিল। তোমরা হয়তো লক্ষ্য করলে বুঝতে পারবে আমি বিয়ারিং দুটোতে একদিকে সিল ওপেন করে দিয়েছি। এবার কি কারণ করছি এর বিষয়ে জানতে যদি তোমরা আগ্রহ থাকো অবশ্যই কমেন্ট করবে, পরের ভিডিওটির ডিটেলসে জানিয়ে দেবো। এটা আমার ইনস্টাগ্রাম আইডি, তোমরা চাইলে ফলো করে নিতে পারো, যেখানে ভিডিও রিলেটিভ আপডেট দিতে থাকি। এদিকে পাখা আছে পুরো ওকে। ভিডিও শেষে একটাই কথা বলবো, ভালো থেকো, সুস্থ থাকো, তোমার সাথে দেখা হবে অন্য কোনো সময়। টাটা, বাই বাই, লাভ ইউ।